কক্সবাজারের সহকর্মী মোহন ইসলামও আমাদের সাথে যুক্ত আছেন। মোহন, আজ কক্সবাজারে কেমন অবস্থা দেখছেন জানাবেন। এখনো তো হাজারো পরিবার পানিবন্দী থাকার খবর আমরা জানছিলাম। বৃষ্টি কি অব্যাহত আছে? অদিতি, কক্সবাজার জেলার যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু উন্নতির পথে। আমরা গতকাল সন্ধ্যা থেকে দেখছিলাম যে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাতের হয়নি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম আছে। সে যা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি সকালে একটু হয়েছে, আবার থেমে গেছে। ফলে আমরা দেখছিলাম যে বন্যার পানি নেমে যাচ্ছে। বন্যার পানি নেমে আসলে মানুষের ঘরবাড়ি যে এতদিন আবদ্ধ ছিল, সেই মানুষের ঘরবাড়ি আবদ্ধ থেকে যে ক্ষতি করেছে, সেই ক্ষতির চিহ্ন কিন্তু বেরিয়ে আসছে। ফলে বলা যায় যে বন্যার পানি কমে আসছে, কিন্তু বন্যা পরবর্তী যে সংকট বা ভোগান্তি থাকে তা তো রয়েছে। এখানে প্রায় কক্সবাজারের প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী ছিল। তাদের মধ্যে বেশিরভাগই আসলে নিজেদের বাড়িতেই ছিল। খুব একটা যে আপনার আশ্রয়কেন্দ্রে গিয়েছে সেটা বলা যাবে না। সেই ঘরবাড়িগুলো তারা এখন পরিষ্কার করবে বা থাকার উপযোগী করবে। কিন্তু পানি কমছে। আজকে যদি সারাদিন বৃষ্টি না হয় সেক্ষেত্রে বলা যায় যে অনেকাংশে পানি কমবে, আবার আগামীকাল সময় লাগতে পারে। সব মিলিয়ে আসলে সেক্ষেত্রে বলা যায় যে বৃষ্টি না হতে তারা এক ধরনের আশার মধ্যে আছে। বৃষ্টি হলে সম্ভাবনা আবার উল্টে যেতে পারে, বন্যা পরিস্থিতি আবার অবনতি হতে পারে। এখন পর্যন্ত উন্নতির পথে আছে এবং আমরা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলেছি। তাদের ত্রাণ কার্যক্রম চালু রয়েছে। সর্বাত্মকভাবে চেষ্টা করছে যেন এই কক্সবাজারের যত পানিবন্দী মানুষ রয়েছে সবাইকে ত্রাণের আওতায় আনা যায়। ফলে বলা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে ত্রাণ পাচ্ছেন না, সেই অভিযোগ রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের চেষ্টা আছে সবাইকে ত্রাণের আওতায় আনার। মোটা দাগে বলা যায় যে কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি এখন উন্নতির পথে আছে। যদি আজকে সারাদিন বৃষ্টি না হয় সেক্ষেত্রে পানি আরও অনেক নেমে যাবে এবং মানুষ পানিবন্দী থেকে আসলে মুক্তি পেতে পারে। মোহন, আপনার কাছ থেকে কক্সবাজারের খবর এবং সবুজ আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম রাঙামাটির পরিস্থিতি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য।